পূর্ণাঙ্গ কোরআন শিক্ষা কোর্সের আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিক্ষা দেব মুরাক্কাব অবস্থায় ২৯টি হরফের বিভিন্ন রূপ। হরফ একটা হরফ আর একটা হরফের সাথে যখন লাগিয়ে লেখা হয়, একত্রে লেখা হয়, তাকে কি বলে? মুরাক্কাব বলে। তা এই মুরাক্কাব হইলে হরফ পরিবর্তন হয়। যেমন এইখানে একটু খেয়াল করুন, এই যে মিম, মিম হরফ আরবি হরফের ভিতরে এইভাবে কি পড়ছেন আপনি? পড়েন নাই। আবার এইখানে ওয়াও, ওয়াও কি এইভাবে পড়ছেন? পড়েন নাই। জি, এই খ এবং ওয়াও আলাদা ছিল, একসাথে লেখার কারণে এগুলো একসাথে লেখা হয়, তাকে বলে কি? মুরাক্কাব। আর এই মুরাক্কাব হইলে অক্ষর পরিবর্তন হয়ে যায়। এখন আপনার এই পরিবর্তন হরফগুলো আপনাকে চিনতে হবে। এই যে দেখেন হরফের বিভিন্ন রূপ, হরফের বিভিন্ন রূপ। এই যে বা, এটাও কি বা, এটাও বা, এটাও বা, এখানে বিভিন্ন রূপ দিচ্ছে। কিন্তু আমরা অন্য অন্য কিতাবের ভিতরে আছে যে প্রথম বা, মাঝের বা, এখানে আছে এই যে শব্দ শেষে, শব্দের মাঝে, শব্দের শুরু দেখানো আছে। ঠিক আছে, এই যে আলিফ, দেখেন হরফ, এটা হচ্ছে আলিফ, কি মূলত হরফ। এরপরে বিভিন্ন রূপ, এটাও আলিফ, এটা হচ্ছে লাম আলিফ, এখানে আছে আলিফ, এখানে আছে বা আলিফ জবর বা, তো এখানেও আছে আলিফ। এই আলিফের 3টা রূপ দেখেন। আবার শব্দের শেষে, শব্দের মাঝে, শব্দের শুরুতে, এটা হচ্ছে শব্দের শুরুতে, এটা হচ্ছে শব্দের মাঝে আলিফ এভাবে থাকবে, শব্দের শেষে আলিফ এভাবে থাকবে। তাই জিনিস তো 3টা হয়, শব্দের শুরু হয়, শব্দের মাঝ হয়, শব্দের শেষ হয়, তাহলে আলিফটা এইভাবে থাকবে। বুঝতে পারছেন? আলিফ হরফ। এরপর আসেন বা হরফ। এই যে বা হরফ, এই একটা বা, বা বা যদি শব্দের শুরুতে হয় তাহলে এরকম হবে, বা আইন সা র, বা হরফটা এইভাবে থাকবে। যদি মাঝখানে হয় তাহলে বা হরফটা এইভাবে থাকবে। যদি শেষে হয় তাহলে হরফটা এভাবে থাকবে, হা বা ইয়া বা। তা 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 শব্দের শুরুতে এইভাবে থাকবে, এরকমের। আর একটা হরফ সামনে দিয়ে লাগিয়ে লিখতে হবে। সিন যদি সিন থাকে তাহলে এই সামনে থেকে সিন হবে, যদি তা থাকে তা হরফ হয়, তারপরে যে হরফ হবে সেটা এখান থেকে লিখতে হবে। ঠিক আছে? তাই যদি শব্দের শুরুতে থাকে তাহলে এভাবে, শব্দের মাঝখানে এই যে বা এভাবে থাকবে, আর শব্দের শেষে বা এভাবে থাকবে। আবার তা, এই যে শুরু, মাঝ এবং শেষ, শুরু, মাঝ এবং শেষ। এই শুরুতে এভাবে হবে তা র হা মিম, শব্দের মাঝখানে এরকম হবে ইয়া তা ওয়াও বা, শব্দের শেষে নুন জা লাম তা, তা হরফ এভাবে হবে। তা হরফ, এটা হচ্ছে শুরুর তা, মাঝের তা, শেষের তা। শুরুতে এভাবে হবে, মাঝে এভাবে হবে, শেষে এভাবে হবে। আবার এরকম শুরু বলা যায়, প্রথমও বলা যায়। তা প্রথম, এটা হচ্ছে পূর্ণ হরফ, প্রথম সা, মাঝের সা, শেষের সা, প্রথম, মাঝের, শেষের। আপনার যদি পড়তে হয় তাহলে ভিডিওটা স্টপ করবেন, তারপরে পড়বেন। ঠিক আছে? না হলে আমি যদি সবগুলি দেখাইতে যাই অনেক সময় হবে। এটা হচ্ছে পূর্ণ জিম, প্রথম জিম, মাঝের জিম, শেষের জিম। তো এই প্রথম, এই মাঝের এবং এই শেষের। এটা হচ্ছে পূর্ণ হা, প্রথম হা, মাঝের হা, শেষের হা, প্রথম, মাঝের, শেষের। একটু পরে নেবেন, হা মিম ইয়া দাল, মিম হা র মিম, সদ হা ইয়া হা। এটা হচ্ছে পূর্ণ খ, প্রথম খ, মাঝের খ, শেষের খ। খ লাম ফা তা। তা প্রথম যখন খ আসবে তখন এরকম হবে, যখন মাঝে হবে তখন এরকম হবে, যখন শেষে হবে তখন এরকম হবে। এটা হচ্ছে পূর্ণ হরফ দাল, প্রথম দাল, মাঝের দাল, শেষের দাল। এবার হচ্ছে জাল, পূর্ণ হরফ জাল,
প্রথম জাল, মাঝের জাল, শেষের জাল। তা জাল হরফ সাধারণত মাঝে হয় না, শেষে হয়, মুরাক্কাব শেষে হয়। পূর্ণ হরফ র, প্রথম র, মাঝের র, শেষের র। এই র হরফ শেষেই হয়, মাঝে হয় না। তো এখানে তিনবার লেখা, সে কারণে বলা হয়েছে, কিন্তু আসলে র হরফ মাঝে হয় না, শেষে হয়। পূর্ণ হরফ যা, যা হরফও মাঝে হয় না, শেষে হয়। যা, যা, যা। সিন, সিন হরফ শুরুতে হয়, মাঝে হয়, শেষে হয়। এটা হচ্ছে পূর্ণ হরফ সিন, প্রথম সিন, মাঝের সিন, শেষের সিন। এই প্রথমে হয়েছে সিন মিম ইয়া আইন, নুন সিন মিম আইন, জিম লাম ইয়া সিন। শিন, এটা হচ্ছে পূর্ণ হরফ শিন, প্রথম শিন, মাঝের শিন, শেষের শিন। শিন হা ইয়া দাল, শিন প্রথমে হয়েছে, নুন শিন হা দাল, শিন এখানে মাঝে হয়েছে, আবার এখানে শেষে ফা আলিফ হা শিন, এখানে শিন মুরাক্কাব শেষে হয়েছে। পূর্ণ হরফ সদ, যদি শব্দের মাঝখানে আসে, শুরুতে আসে এভাবে হবে, মাঝখানে আসলে এভাবে হবে, শেষে আসলে এভাবে হবে। যেমন সদ, দেখেন এইখান থেকে আলিফ দিলে এই সদ আলিফ। আবার এই যে সদটা, এই সিস্টেমের সদটাই হচ্ছে এখানে, দেখেন এইটার সাথে এটার সাথে মিলে, এটা শেষের, এটার সাথে এটার সাথে মিলে, দেখেন এটা এটা। আবার এখানে পূর্ণ দোয়াত হরফ, শব্দের শুরুতে দোয়াত এভাবে থাকবে, শব্দের মাঝখানে দোয়াত এভাবে থাকবে, শব্দের শেষে দোয়াত এভাবে থাকবে। এখান থেকে দেখে নেন। পূর্ণ ত হরফ, প্রথম, মাঝের, শেষের। এখান থেকে একটু খেয়াল করুন। পূর্ণ জ হরফ, প্রথম, মাঝের, শেষের। এখান থেকে খেয়াল করুন। আইন, এটা হচ্ছে পূর্ণ আইন হরফ, যদি হরফের শুরুতে থাকে তাহলে আইন এভাবে হবে। এই যে খেয়াল করুন, এই যে লাল এতটুকু এখানে আছে, এরপরে আলিফ, এরপরে যদি আলিফ না থাকে, বা থাকে, তাহলে এখান থেকে সামনে এদিকে যাবে, কিন্তু এতটুকু থাকবে, এতটুকু থাকবে। মাঝে থাকলে এতটুকু চিহ্ন দেখে আমাদের চিনতে হবে এটা আইন, এতটুকু চিহ্ন দেখে আমাদের চিনতে হবে এটা আইন। আবার এইখানে এরকম যদি থাকে সেটাও দেখে আমাদের চিনতে হবে এটাও কি আইন। এখান থেকে খেয়াল করুন। পূর্ণ হরফ গইন, প্রথম গইন, এটা হচ্ছে প্রথম গইন, মাঝের গইন, এটা হচ্ছে শেষের গইন, আগের মতো। ফা, প্রথম ফা, মাঝের ফা, শেষের ফা। প্রথম কফ, সরি এটা হচ্ছে পূর্ণ কফ, প্রথম কফ, মাঝের কফ, শেষের কফ। আমাদের এতটুকু চিহ্ন দেখে চিনতে হবে এটাও কফ, এইটাও কফ, এটাও কফ, এইটাও কি কফ। এরপর আসি কাফ, এটা হচ্ছে পূর্ণ কাফ, যদি শব্দের শুরুতে থাকে তাহলে কাফ এরকম থাকবে, শব্দের মাঝখানে থাকলে কাফ এরকম থাকবে, শব্দের শেষে থাকলে কাফ এরকম থাকবে। এখানে খেয়াল করুন, এটার সাথে এটা মিল আছে, এইটা এটার সাথে এটা মিল আছে, এইটার সাথে এটা মিল আছে, আবার এইটার সাথে এইটা মিল আছে। লাম, প্রথম লাম, পূর্ণ লাম, প্রথম লাম, মাঝের লাম, শেষের লাম। এই তিনটা সংকেত দেখে আমাদের কি করতে হবে, লাম হরফ চিনতে হবে। তারপরে মিম, পূর্ণ হরফ মিম, প্রথম, মাঝের, শেষের, এই তিনটা হরফই দেখে আমাদের চিনতে হবে মিম। এখান থেকে খেয়াল করুন। নুন, এটা পূর্ণ হরফ, তা এই যে প্রথম, মাঝের, শেষের, এই তিনটা হরফই দেখে আমাদের চিনতে হবে এটা হচ্ছে নুন। এখানে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে পূর্ণ হরফ ওয়াও, ওয়াও প্রথম, মাঝের, শেষের।
এটা আমাদের যেখানেই থাকুক আমাদের দেখে চিনতে হবে কি এইটা ওয়াও হরফ। এরপর পূর্ণ হা, এই তিনটা হা একটার সাথে আর একটা মিলে না, কিন্তু এই তিনোর চিহ্ন দেখে আমাদের বলতে হবে এটা হা হরফ। এখানে খেয়াল করুন, যেমন শব্দের শুরুতে হা এরকম থাকবে, এরকম থাকবে, মাঝখানে হা এরকম থাকবে, এরকম, আর শেষে এটা এটা মিলে আছে। দেখেন এটা হামজা, হামজা মুরাক্কাব হয় না, কিন্তু তারপরও এই আলিফের উপর হামজা থাকে, এইরকম থাকে, এর উপরে হামজা থাকে, এরকম থাকে, এর নিচে হামজা থাকে, আবার উপরে হামজা থাকে। এই যে এখানে হামজা, এখানে হামজা, এখানে হামজা। ইয়া হরফ সেটাও দেখেন তিনটা রূপে, আবার অনেকে ছোট হাতের বড় হাতেরও বলে, প্যাচের হাতের বলে। তা আপনার সবগুলিই শিখতে হবে যদি আপনি কোরআনুল কারীম শিখতে চান। হয়তোবা যে পারে তার জন্য ভিডিওটা অনেক সহজ ছিল, কিন্তু যে পারে না তার জন্য অনেক কঠিন ছিল। যেন আলিফ বেতা পড়তে পড়তে জান যাইতেছে, আবার এখন 3 রকম 4 রকমের হরফ, এগুলো কেমনে মুখস্থ করব? ভাই সহজ, কঠিন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীম সহজ করেই নাজিল করেছে, আমরা কঠিন বানিয়েছি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনুল কারীম সহি শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুন, আমিন।